তোরা ছাইড়ে দেয়, দুই ভাইকে ছাইড়া দেয়, তাহলে সে আসবে। কোন দুই ভাইকে ছেড়ে দেবো? আমাদের দুই ভাইকে। দুই ভাই কেডা কেডা? শাহজালাল আর রেজাউল। হ্যাঁ। তোরা এই পরিবারের উপর ক্ষতি করছ কেন গা? হ্যাঁ, আমরা তো কোনো ক্ষতি করছি না। করছস না? ছাইড়ে দিলে চলে যাবি, আবার ক্ষতি করতে আসবি নাকি? না, আমরা কোনো ক্ষতি করব না। তার গ্যারান্টি কি? হ্যাঁ যদি ওর ছেলে যদি আগের মতো হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে বুঝবি যে হ্যাঁ, আমরা কোনো ক্ষতি আর করছি না। পরিবারে কারো করবি না? না। এই হাজারারে কি করবো তাই বল? সেটা এতদিন এই পরিবারের একদম ধ্বংস করে যাচ্ছে। বলে ফাটায় হাজিরা হাজিরা আর ছেলেতে ফেলা জাদু করে পরিবারের সবারই ক্ষতি, প্রত্যেকটা মানুষের উপরে জাদু করে ক্ষতি করে। হাজারের কি করা উচিত বল, তোরা রায় দে। এই রোগীর তো শারীরিক যখন ক্ষতি করে ফেলছে, এইসব রোগীরা শারীরিক ক্ষতি করছে, কি করবো বল? হুম, হাজারা রে পোড়াই দে। আর বাবার ছেলেগুলোরে কি করবো? ছেলেগুলো হাজত খানা আটকিয়ে দাও। আজকে পোড়া দেবো না, এটা কি দেখতো? তলোয়ার, একটা কল্লা দিয়ে একটা কোপ দিয়ে কাটি ফেলাই কলাটা। লামু কথা কয় না। হ্যাঁ, আরে আমার বোন আছে। কার বোন? আমার। তা তোরে মারা কথা কইনি, হাজারে হাজারে কোপ কোপ দিয়ে আলাদা করে ফেলাই। তাও দিতে পারো। তোমাদের তোমাদের ক্ষতি না করো তাহলে তোমাদের ছেড়ে দেবো, অদাবদ্ধ হলে ছেড়ে দেবো। ক্ষতি করবা নাকি পরিবারে? কোনো প্রতিশোধ নিতে আসবে নাকি এই হাজারে মারলে? না, হাজারা তো আমার আরো ক্ষতি করার চায়। ক্ষতি করো স্যার? তোমরা মানুষের কোনো ক্ষতি করো? না। শিওর? হ্যাঁ। হ্যাঁ, জি। সত্যি কোনো ক্ষতি করো না? না, আমরা কোনো ক্ষতি করি না। তোমরা করো কি? মুসলমান? আর মার তোমরা কি সবাই হিন্দু? হিন্দু তোমরা? হ্যাঁ, এই তোমরা হিন্দু? শাহজালাল আর কি জানো রেজাউল, তোমরা হিন্দু? আগে ছিলাম। এখন? এখন মুসলমান হয়েছি। কবে মুসলমান হয়েছে? মিথ্যা কথা কবে? মুসলমান হলে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কেউ গালাগালি দেয়? তোমার ভাই একটু গালাগালি দিয়ে মন্ত্র পড়লো। হ্যাঁ, কথা কয় না, তাড়াতাড়ি কয়, এত সময় নেস না। হ্যাঁ বল, মিথ্যা কথা কাজ কেন? তুই হিন্দু না মুসলমান? সত্যি কথা বল। খাইবা কি তাই বলো? তোমরা কিছু খাইবা? কি খাই, কি নিয়ে যাইতেছ বলো? আমরা কিছু চাই না। চলে তো ছেড়ে দিলে। হ্যাঁ। আমার ছেলের ক্ষতি করবে নাকি? আবার ক্ষতি এগুলা এদের পরে তোমাদের ছেড়ে দিলে এদের কোনো ক্ষতি হবে নাকি? না, আমরা কোনো ক্ষতি করতে আসবো না। আসবো না? কেউ পাঠাবে নাকি? কাউরে পাঠাবা নাকি অন্য কাউরে? না। শিওর? হ্যাঁ। হ্যাঁ, ওস্তাদের জিজ্ঞান শাহজালাল। হ্যাঁ, শাহজালাল সামনে আসছো? হ্যাঁ, আসছে। তোমরা ছেড়ে দিলে কি ক্ষতি করতে আসবা? হ্যাঁ, দেখছে শিখে যায় না, এটা বাপ বলো না। কথা কও না কেন? ক্ষতি করব না কোনো। পরিবারে কারো কোনো ক্ষতি হবে না? না। এটা কি তুমি এই জায়গাতে বাঁচার জন্য বলতেছো না সত্যি কথা বলো? সত্যি বলে যাচ্ছি। আমার ছেলের কি অবস্থা? ও কি স্বাভাবিক হবে? হ্যাঁ, আগের মতো স্বাভাবিক ফিরে আসবি। ও কথাবার্তা শুনবে মা বাপের? হ্যাঁ। হুম। আরে একটু পরে ফোন দিবি, দেখবি তোর কাছে ক্ষমা চাচ্ছে, তোর কাছে কান্নাকাটি করছে। দিনের লাইনে যাবে আর মন মানতে হবে, দিনের উপর তো চলতে পারবে, দিন তো শেখা আছে। আর দিনের কথা চলবে, কিন্তু ওই মাদ্রাসায় ভর্তি হওয়ার বস নাই, সেটা দেবো বয়স না, নেই। কিন্তু নামাজ কালাম বা আল্লাহকে ডাকা, এদিকে অগ্রসর হওয়া, হ্যাঁ, যেভাবে চালাবি তুমি সেভাবেই চলবে। এর জন্য বিরোধিতা করবা না তো। না। আর এই রোগীর এই যে ছেলেরা আসে তোমার এই মহিলার ওই হাজেরার এই ছেলেরা যে এত ক্ষতি করলো, ওরা তো দেখা যাবে লোভে পরে, দেখা যাবে আমি ছেড়ে দিলে পরে লোভ লাগবে, কারণ মা ওই লোক তো বড় খারাপ লোক, মানুষের সাথে জেনা করা, ওরা তো ভালো না, তা এখন তো আবার আসবে, তখন কি করবো? ওরা ভালো ছিল, কিন্তু আর মার জন্য পারে না অস্থির থাকতে। ঠিক আছে, ওরা কি মুসলমান? হ্যাঁ, ওরা মুসলমান এবং ওরা নামাজও পড়ে। এখন কেউ জেলখানা আটকে দিলে ভালো হয়? হ্যাঁ, তোমাদের যদি সন্দেহ হয় তাহলে আটকিয়ে রাখতে পারো। সন্দেহ তো মানুষ দেখা খাসলাত তো পরিবর্তন না, কোরআন হাদিস অনুসারে মানুষের খাসলাত ওই যে অভ্যাস হয়েছে, মানুষ না জিন? জিন। দেখা যায় এগুলো তো খারাপ, যে ওই যে লোক পড়বে তখন চলে আসবে, দেখা যায় সবসময় তো মহিলা পাক থাকে না, পাক থাকে, তখন আসলে দেখা যায় সর্বনাশ করলো তখন। আর মার জাদুর কারণে ওরা আসতো, সত্যি ওরা কোনো ক্ষতি করতে ওরা আসতো না। আচ্ছা, যাই হোক যাই হোক, ভাই আমরা ভালো বুঝি রেজাউলের কোথায় কোথায় জাদু আছে? নাকে, মুখে, নাকে, চোখে, রক্তে, মাংসে, হাড্ডিতে। হাড্ডিতে। মোর ফারুক ভাই, হামিম ভাই, দুজন সামনে আসেন।
এই মহিলার যে সমস্যা, ওই যে 17-18 দিন পরে মাসিক হয়, এরপর আচ্ছা, দুজন হুজুর আইছে দেখুন। হ্যাঁ, আমার সামনে, তোমার সামনে আইছে। হ্যাঁ আসছে। অযোধ্যা রায়তা দিচ্ছে, কি জানি নাম? সিফাতুল্লাহ, সিফাত থাকে কোথায়? নানা বাড়ি শীতলমারি, ওই যে আপনার নাম কি? নবতলা। আপনার নাম কি? আব্দুল খালেক শেখ। তাকে নাম হলো সিফাত, বাবা আব্দুল খালেক, মা হচ্ছে রিনা, রিনা। তাকে হচ্ছে নবতলা শীতলমারি। চিতলমারি থেকে পাইছেন। তাকে তো আমাদের হুজুর কি বলে, পাইছে বলছে। হ্যাঁ? হ্যাঁ পাইছে। এর পুরো বডির থেকে, সমস্ত শরীর থেকে যতগুলো উঠান দ্রুত, হাড্ডি মাংস থেকে, চোখের থেকে, নাকের থেকে, পেটের থেকে, মাথার থেকে, সমস্ত পুরুষ অঙ্গের হাড্ডির থেকে। পুরুষের লজ্জাস্থান থেকে যতগুলো উঠান দ্রুত দ্রুত করেন, দ্রুত করেন। গেছে? জাদু উঠে গেছে। আরে কত বছর হয়ে গেছে পার হয়ে, হুম। এখন উঠাতে হতে একটু দেরি হবে। তো গেছে, তা গেছে। হ্যাঁ কয়জন গেছে? কয়জন হুজুর গেছে? দুইজন। দুজন গেছে। এবার এই মহিলার কোথায় কোথায় জাদু, সেই জাদুগুলো আপনার উঠাই দিয়ে দেন। পারবেন, উঠাতে পারবেন? হ্যাঁ, বললে পারবো। হ্যাঁ, উঠান। উপর করে যাও। উঠান, যত কোথায় তুমি কোথায় আছেন উঠান। এই যে মাস শেষে কয়দিন আগে মানে মাস পড়তে পারে না, শরীর খারাপ হয়, আবার ওই যে দেখা যায় পেটে ব্যথা, আরে মৃত্যুর যন্ত্রণায় ভুগে আসে, এগুলা ই করো। এবার দৈহিক তেমন কোনো চাহিদা নাই, এগুলো কোথায় কোথায় ক্ষতি। কোথায় কোথায় জাদু আছে? জাদু উঠাও পুরুষ, লজ্জাস্থান সহ, কি যেন, মাথায়, পেটে, হাত পায়ে, গলায়, সব ক্ষয় জায়গায় হইতে জাদু থাকে, মাঝে মাঝে সাদা সারাপ যাইতে থাকে, ওষুধ খান লাগে। শক্তি নষ্ট করার জন্য জাদু করছো তোমরা। ওর ছোট মেয়ের ভিতরে জাদু ভরা। ছোট মেয়ের উপর কি জাদু? ও সাবালিকা হচ্ছে না, এটা কে এবং করে রাখছে? অতিরিক্ত সাদা ছিড়াপ ভাঙে। ছোট মেয়ের বয়স কত? বয়স 12-11 শেষে, 13-12 শেষে গেছে, 13 13। আসতে করে দেবো। তাইলে তো এতদিন হয়ে থাকতো, তোরা জাদু করে রাখছিস। করতে দিন আর বড় মেয়ের উপর কি জাদু করছিস? ওই মাথায়, মাথায় কি জাদু? মাথা ব্যথা, মাথা ব্যথা, মাঝে মাঝে লেখাপড়া করতে মন চায় না। মনে রাখতে পারে না। বড় মেয়ের আর কোনো সমস্যা আছে? বলেন ওর তাড়াতাড়ি ছোট বলেন। ছেলের ভিতরও আছে, মেজো ছেলের ভিতরও আছে, এই, এটা ওর মেজো ছেলেকে তো করতে দিতে চায় না, আর যাইতে দেয় না, আর সমস্যা চিল্লা। আচ্ছা, ওগুলো আমি লাস্টে উঠাই দেবো জাদুগুলো। তোমরা শরীর থেকে বেরো, ওই শরীরের জাদুগুলো পারলে উঠাও, তাড়াতাড়ি উঠাও, সময় নেই, তাড়াতাড়ি। কত বছর ওটা? মেয়েটার আর ইয়ার এই দুটা কয় মিনিট হয়েছে? এত সময় না, বাবা, আধা ঘন্টার বেশি হয়েছে। এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ওনার শরীর সব সমস্যাগুলো যাতে উঠাই দেয় একটু। তাড়াতাড়ি করো। শরীর স্বাস্থ্য শরীর সমস্ত জায়গা থেকে জাদুগুলো উঠাও, হুজুর। পুরো বডি থেকে। রেজাউল আর কি জানি নাম, সাদা লাল নাকি? হ্যাঁ, হ্যাঁ উঠাও উঠাও উঠাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠাও, পুরো বডি থেকে জাদুগুলো উঠাও। শুকাই গেছে, বুড়ো মানুষের মতো হয়ে গেছে। কারণ কি? এই বুকের উপর জাদু করছো, হ্যাঁ এই জাদুগুলো উঠাও। বাচ্চা 6 মাস 3 মাস দুধ পাই, আর পাইতো না, খালি দুধ কিনে খান লাগতো। আর শুকাই বাচ্চার দুধ খাইতে পারতো না, জাদু করছো যাতে দুধ শুকায় দেয় নাকি? বুকে দুধ না আসে বাচ্চার নাকি? হ্যাঁ এই জাদুগুলো উঠাও, পুরো বডির থেকে জাদু উঠাও, দ্রুত 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 করো। এত ভালো খাই দেয়, কিন্তু ওই আরে বুড়া মানুষের মতন। তাড়াতাড়ি করো, সময় কম। উঠাচ্ছো? না, উঠাও, জাদু উঠাও, উঠাচ্ছি। উঠাও, তাড়াতাড়ি উঠাও। ক্লিয়ার ভাবে 1% জাদু না থাকে, 100% ভাবে উঠাবা প্রত্যেকের জায়গা থেকে। আবার অর্ধেক উঠে অর্ধেক রেখে দিই না, আমি কিন্তু চেক করলে আবার ধরতে পারবো উঠছে কিনা। না উঠাইলে যাইতে দেওয়া হবে না। না উঠলে সমস্যা নেই, পারলে উঠাও, না পারলে আমার নেই, আমার চিন্তা উঠে দেবো। মুমিনের সদর আবু সাইদ ভাই যেখানে থাকে না কেন, তোমার কাছে চলে আসেন। তোমাদের উঠান লাগবে না। মুমিনের সদর আবু সাইদ ভাই যেখানে থাকে না কেন, দ্রুত আমার কাছে চলে আসেন, দ্রুত। তাতে আমার কাজটা দিছিল মহিলা মানুষ তো, মায়ের বেটা মধ্যে ঢুকতে যাচ্ছে না, পুরুষ আছে অনেক। ফাতেমা যাও, তুমি বাড়িতে চলে যাও। মুমিন দিন না, বেটা হ্যাঁ। পুরুষ আছে, ও তো আমি গাড়ি রাখতে তো মুমিন দিন, মুমিনা দিন, পর্দা করে নামাজ পড়ে, এই জন্য ঢোকে নাই। পুরুষদের মধ্যে পুরুষ আছে। এই, মুমিনের সদর আবু সাইদ ভাই, দ্রুত দেখো তো আসছে। আবু সাইদ একজন হুজুর আইছে না আসতেছে? কোনটা? আসতেছে। আবু সাইদ ভাই দ্রুত চলে আসেন, দ্রুত দ্রুত। ওইদিকে উঠাইছে। এরা ক্লিয়ার উঠাতে পারবে না, ওরা বললে, মুখ দিয়ে বললে হবে লাস্ট। দিতে হতো, তাই না? মিথ্যা না, আমি যদি উঠাইতে চাই ক্লিয়ার পারবে না উঠাইতে, হ্যাঁ। শোলের মধ্যে উঠাইতে পারবে না। আবু সাইদ ভাই দ্রুত চলে আসেন, মুমিনের সাথে আবু সাইদ ভাই দ্রুত আসেন, দ্রুত আসতে থাকো তো। আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর দিছে? হ্যাঁ আবু সাইদ ভাই, ভাই আসছে নাকি তোমরা কি বলো আগে চেক করে নি আমি।
আবুজাদ ভাই এই মহিলার পুরো বডির থেকে জাদু উঠান, লজ্জাস্থান সহ বুকের মধ্যে, লজ্জাস্থানের সমস্ত জায়গায় জাদু করা আছে, রক্তে জাদু করা আছে, কোথায় কোথায় জাদু বলো। 2022 দুধ উঠান, দেখেন দেখেন, তোমরা দেখো কিভাবে জাদু উঠায়। আবুজাদ ভাই দুধ উঠান, এই মহিলা দ্রুত দ্রুত উঠাচ্ছে, দেখো দি হ্যাঁ উঠাচ্ছে। অনেক দিন পাঠাইছে নাকি হ্যাঁ 2022 মতো নাকি? হ্যাঁ। উঠান উঠান।